নমস্কার। আজ বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। বর্তমান এই পরিস্থিতিতে বোধহয় সবথেকে প্রাসঙ্গিক বিষয় যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের পরিবেশ। কারণ আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যখন মহামারীর করাল গ্রাসে আমাদের সমগ্র পৃথিবী। আর যদি আমরা আমাদের বাসস্থানের কথা ধরি, আমাদের ভারতবর্ষের কথা ধরি, তাহলে এই অতি সম্প্রতি আরব সাগর এবং বঙ্গোপসাগরে দুটো বড় বড় সাইক্লোন বা সুপার সাইক্লোন তাউকেটে এবং ইয়াস যে তাণ্ডব করে গেল এবং তার ফল আমরা ভুগে চলেছি, তার জন্য এই পরিবেশকে শান্ত করা বা পরিবেশকে রক্ষা করা বোধহয় এখন সব থেকে জরুরি হয়ে উঠেছে আমাদের বর্তমান কালে। তো আপনারা যে স্ক্রিনে ছবিটা দেখছেন সেটা 1972 সালে অ্যাপোলো মহাকাশযান যখন চাঁদে পাড়ি দিয়েছিল, মাঝপথে কোনো এক সময় তোলা আমাদের পৃথিবীর ছবি। কত সুন্দর আমাদের এই পৃথিবী। সালটা এই কারণে বললাম, কারণ এই 72 সালেই আমেরিকায় স্টকহোম কনফারেন্সে প্রথম মানুষের জন্য পৃথিবী এবং পৃথিবীরকে বাঁচিয়ে মানুষ বাঁচতে পারে এই কথাটি ভাবনা প্রথম শুরু হয়েছিল। এইভাবেই বিশ্ব পরিবেশ দিবসের শুরু। এর 2 বছর পর 1974 সালে যখন এই বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর পালন করার একটা ভাবনা গ্রহণ করা হয় ওই আমেরিকায়। এরপর থেকে 1987 সালে তখন সালের পর 87 সাল থেকে এই বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের ভাবনা বা কর্মকে ছড়িয়ে দেওয়ার জন্য 87 সাল থেকে প্রত্যেকটা দেশকে 1 বছরের জন্য হোস্ট করতে দেওয়া হয় এই বিশ্ব পরিবেশ দিবসকে। অতি সম্প্রতি যদি বছরের কথা ভাবি, তাহলে 2018 সালে আমাদের ভারতবর্ষের সৌভাগ্য হয়েছিল এই বিশ্ব পরিবেশ দিবস হোস্ট করার। সে বছরের বিষয় তোমরা অতি সম্প্রতি যেহেতু ঘটে গেছে, মনে রাখবে যে সে বছরে আমাদের বিষয় ছিল বিট দ্য পলিউশন অফ প্লাস্টিক। প্লাস্টিক পলিউশনের যে ধারণা বা ক্ষতিকর দিক সেটাকে আমরা কাটিয়ে উঠব, এই সংকল্পে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম। কিন্তু 2019-এর পর থেকে 2020 থেকে যে মহামারী এসছে, তার ফলে প্লাস্টিকের ব্যবহার আমার মতে আরও খানিকটা বেড়ে গেছে এবং প্লাস্টিকের দূষণের দিকটা আমরা এখন বর্তমানে লক্ষ্য দিচ্ছি না। আমাদের লক্ষ্য ছিল, সেই সময় আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম যে 2022 সালের পর থেকে আমরা সিঙ্গল ইউজের যে প্লাস্টিক, সেই প্লাস্টিক ব্যবহার কিন্তু বন্ধ করে দেব। যাই হোক, আমরা তো প্রকৃতির হাতের পুতুল মাত্র, তাই প্রকৃতি যে পথে চলেছে আমরাও সেই পথে চলছি। এই বছর অর্থাৎ 2021 সালের এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস হোস্ট করছে পাকিস্তান দেশ। এবং এই বছরের যে বিষয়, সেই বিষয় হচ্ছে ইকোসিস্টেম রেস্টোরেশন, মানে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বা বাস্তুতন্ত্র ওর যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে আনা। তাই ইকোসিস্টেম রেস্টোরেশন আমরা ধীরে ধীরে জানব। এই 2000 ইকোসিস্টেম ইতিহাস তো আমাদের একটু জানা হলো, যে এই পরিবেশ দিবসের যে মাহাত্ম্য বা পরিবেশ দিবস পালনের যে কারণ সেটা জানলাম। এবার আমরা একটুখানি
পরিবেশ কি সেটা জেনে নিই। দেখো, পরিবেশ কি বা বলতে গেলে পরিবেশ আমরা যেটা দেখছি, যেটা শুনছি, যেটা খাচ্ছি, যেটা চারপাশে আমরা মাখছি, অর্থাৎ আমাদের শরীরে আত্মীকরণ করছি, আবার আমাদের শরীর থেকে শরীর যখন পঞ্চভূতে বিলীন হয়ে যাচ্ছে, গোটাটাই হচ্ছে পরিবেশ। পরিবেশ মানে আমরা যদি ছোট অর্থে ধরি, আমার বাড়ি থেকে শুরু করে, আমার গ্রাম থেকে শুরু করে, আমার শহর থেকে শুরু করে, আমার বাজার থেকে শুরু করে, আমার স্কুল, আমার কর্মক্ষেত্র, সবটাই হচ্ছে পরিবেশ। তাহলে সেই পরিবেশটাকে আমাদের ঠিক রাখতে হবে যাতে আমরা ঠিক থাকি। আমরা মনুষ্য সমাজ যেন ভেবে নিয়েছি যে এই গোটা পরিবেশটা বোধহয় আমাদের জন্য, আমরাই বোধহয় পরিবেশকে চালিত করব, আমরা কেবল টিকে থাকব। কিন্তু এই ধারণাটাকেই বদলানোর বোধহয় সময় এসছে, এই ভাবনাটাকেই বদলানোর সময় এসছে যে আমরা পরিবেশের একটা অংশ মাত্র। আমাদের ঠিক থাকতে গেলে পরিবেশকে ঠিক রাখতে হবে। এবার তাহলে পরিবেশ ঠিক কেন থাকছে না? না, সহজ কথায় যদি বলি, পরিবেশ ঠিক থাকছে না দূষণের জন্য। তাহলে দূষণটা কি? দূষণ কি? দূষণ অর্থাৎ যে আমরা ধরো পরিবেশকে যদি আমরা একটা সিস্টেম মনে করি, তাহলে সেই সিস্টেমে আমরা তরল, গ্যাসীয়, কঠিন এমন কিছু দ্রব্য মেশাচ্ছি, যার ফলে ওই পরিবেশটা বা ওই সিস্টেমটা যে সময় ওটাকে ডাইলিউট করার কথা, যে সময় ওটাকে ফেলে দেওয়ার কথা, আত্মীকরণ করার কথা, বা যে সময় ওটাকে অন্য একটা রূপে ও স্টোর করবে যাতে আমাদের ক্ষতি কম হয়, সেই সময়টা ওকে আমি দিচ্ছি না। তার আগেই আবার আমি এত মাত্রায় দিচ্ছি যে ওই জিনিসটা ওখানে জমে যাচ্ছে। তখনই কিন্তু একটা পরিবেশে দূষণের সৃষ্টি হচ্ছে। তাহলে দূষণ তো হবেই, দূষণ হবেই, কিন্তু দূষণকে আমাদের স্লো করতে হবে যাতে পরিবেশ সেটাকে গ্রহণ করতে পারে। সে গ্রহণ করে, মানে যেরকম আমি খাবার খাচ্ছি, আমি খাওয়ার সময় একসঙ্গে যদি বেশি খাবার খেয়ে নিই আমার পেট খারাপ হবে। সেরকম যদি খাবারটা আমি ধীরে সুস্থে খাই, আমি হজম করি, আমি তাকে ঠিক মাত্রায়, তাকে ঠিক জায়গায় রেখে দিই, ঠিক থেকে সেখান থেকে শক্তিটা নিয়ে নিই, তাহলে আমার কোনো অসুবিধা হবে না। ঠিক একইভাবে পরিবেশকে যখন আমরা কোনো দূষিত করছি, সেই দূষণ যেন আমরা এমন মাত্রায় দিই যে সেটা পরিবেশের পক্ষে বোঝা না হয়ে যায়, তখনই পরিবেশ ঠিক থাকবে। কিন্তু বোঝা হয়ে গেলেই পরিবেশ কিন্তু তখন দূষিত হতে শুরু করেছে। তাহলে দূষণ প্রকারভেদ যদি আমরা বলি, যে দূষণ, মুখ্য যে দূষণের কথা বলা হয় সেটা হচ্ছে বায়ু দূষণ, সেটা হচ্ছে জল দূষণ, সেটা হচ্ছে ভূমি দূষণ। এছাড়া অন্যান্য অনেক ধরনের দূষণ যেটা পরিবেশে হচ্ছে বা হয়ে থাকে, সেটা হচ্ছে শব্দ দূষণ, আলো দূষণ, প্লাস্টিক দূষণ, তেজস্ক্রিয়তা দূষণ ইত্যাদি অনেক ধরনের দূষণের কথা আমরা জানি। তো এর মধ্যে যে বায়ু দূষণ, যেটা সব থেকে বড় যে দূষণ, সেটা মেনলি কী কারণে হয় তোমাদের একটু একটু করে বলে দিই। মেনলি যে কারণে হয় বায়ু দূষণ, বায়ু দূষণের কারণটা হচ্ছে যে আমাদের এই যে সব জীবাশ্ম জ্বালানি, সেই জীবাশ্ম জ্বালানি প্রকৃতি যেটা একটু একটু করে স্টোর করে আমাদের জন্য এনার্জি বা শক্তির যে আধার, সেটাকে আমরা হঠাৎ করে পেতে গিয়ে, বেশি করে পেতে গিয়ে সেই বায়ু দূষণ করে ফেলছি। আমরা সেই শক্তিরকে খুঁজতে গিয়ে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড ইত্যাদি অনেক ধরনের গ্যাসের সমন্বয় আমরা করছি, যার ফলে কিন্তু বাতাস দূষিত হচ্ছে। এছাড়া আরও ছোটোখাটো অনেক কারণ আছে যেগুলোর জন্য দূষণ হয়, সেগুলো তোমরা এখনকার দিনে সবাই আমরা মোটামুটি সচেতন, আলাদাভাবে বলার কিছু নেই। তবে বেশিরভাগ ক্ষেত্রে দূষণ কিন্তু হচ্ছে এই শক্তি উৎপন্ন করতে গিয়ে। শক্তি সে যে কোনো শক্তি হোক, বিদ্যুৎ শক্তি হোক, আমাদের যানবাহনের শক্তি উৎপন্ন করতে হোক, যে কোনো যান্ত্রিক শক্তি উৎপন্ন করতে হোক, আমাদের সুযোগ সুবিধার জন্য যে শক্তি, সেই শক্তি উৎপন্ন করতে হোক, সেই যে কোনো শক্তির জন্য কিন্তু এই দূষণ করে ফেলছি আমরা। তাহলে আমরা এই দূষণ যদি আটকাতে যাই, তাহলে আমরা কি করব? না, আমাদের এই শক্তিকে আমরা যথাসম্ভব সংরক্ষণ করব। সেটা একটা আলাদা বিষয়, সে বিষয় বলতে গেলে আলাদাভাবে আবার বলতে হবে। তো এখানে আমরা এরপর জল দূষণে যদি আসি, জল দূষণ
বিভিন্ন রকম হচ্ছে। জল হচ্ছে এমন একটা জিনিস যেটা পৃথিবীর প্রায় বেশিরভাগ জিনিসকেই কিন্তু দ্রবীভূত করতে পারে। সেই জন্য জল দূষণ করাটা বোধহয় সব থেকে সহজ কাজ। কারণ আমাদের যে কোনো বর্জ্য পদার্থ যেহেতু জলে মিশে যায়, আমরা কি করছি, জলে ফেলে দিচ্ছি। যে কোনো শহরাঞ্চলে তোমরা দেখো, শহরের ড্রেন, শহরের নোংরা জিনিস আমরা কোথায় ফেলি, সেই লাস্টে গিয়ে জলে ফেলছি। পবিত্র থেকে নোংরা জিনিস যে কোনো, সে আমরা যদি সঠিক অর্থে ভাবি যে আমরা যেখানে আরাধনা করি, আমরা নিজেদের আরাধ্য যে শক্তি, সেই শক্তিকে যেখানে পুজো দিই বা যেখানে আমরা তার নাম করি, সেই আরাধ্য শক্তি থেকেই, শক্তি অঞ্চল থেকেও দূষণ যেরকম পড়ছে, সেরকম আমাদের বাড়ির বর্জ্য পদার্থ পড়ছে, সেরকম কলকারখানার বর্জ্য পদার্থ সেই কোথায় যাচ্ছে, যদি আমরা বড় বড় শহরের দিকে ভাবি, বড় বড় ড্রেনে পড়ছে, সেই ড্রেন আবার গিয়ে পড়ছে নদীতে, এইভাবে দূষিত হচ্ছে। কিন্তু এই জল দূষণ হলে জলে থাকাকারী যেসব প্রাণী, তাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা যে জল গ্রহণ করি, যেটা আমাদের জীবন, সেই ভূমির নিচের যে জল, সেই জলও দূষিত হয়ে উঠছে। এরপরে দূষণ যদি বলি, ভূমি দূষণ মানে আজকালকার যেসব এই যে প্লাস্টিক থেকে শুরু করে, যেগুলো ডিকম্পোজ হতে বহু বছর লেগে যায়, সেই সব জিনিসগুলো যদি আমরা পৃথিবীতে ফেলি, তাহলে এমনিতে পৃথিবীতে আমাদের কৃষি জমি কমে যাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্য পৃথিবীতে যেসব ছোট ছোট দ্বীপের সৃষ্টি হচ্ছে, সেই দ্বীপগুলো আজকে বন্যায় বা জলের যে লেভেল, সেই লেভেল উঁচু হয়ে যাওয়ার কারণে পরপর ডুবে যাচ্ছে। এমনিতে আমাদের ভূমি কমে যাচ্ছে, তার উপরও এমনিতে আমাদের নিজের সভ্যতা বিকাশের জন্য আমাদের কৃষি জমির কমে যাচ্ছে। সেই সব কারণ সত্ত্বেও আমরা দূষণ করে চলেছি এবং আমাদের ভূমি দূষিত হয়ে যাচ্ছে, এবং আমাদের কৃষিকার্য যদি ব্যাহত হয়, আমরা খাবো কি? তারপরে দূষণগুলো শব্দ দূষণ, আলো দূষণ, শব্দ দূষণ, আলো দূষণ। আমরা ভাবছি যে আমরা আমাদের পৃথিবীকে আলোকিত করে রাখছি, কিন্তু রাত্রেরও বোধহয় প্রয়োজন আছে। রাত্রি তার নিজের অন্ধকার দিয়ে যে ঢেকে রাখে আমাদের পৃথিবীকে একটা নির্দিষ্ট সময় ধরে, সেটারও প্রয়োজন আছে। সেটা যদি আমরা কাটিয়ে বিভিন্ন ধরনের আলো, গ্যাসীয় যে আলোগুলো আমরা জ্বালছি, তার যে দূষণ, তার যে পরোক্ষ প্রভাব এই মহামারীর উপরে নেই, সেটা কে বলতে পারে? তার প্রভাবে যে আমাদের বাস্তুতন্ত্র বিঘ্নিত হচ্ছে না, সেটা কে বলতে পারে? তাই আমরা আমাদের সভ্যতার নামে যেগুলো করে চলেছি, সেগুলো বোধহয় এখন ভাববার সময় এসছে। আমি একটা ছবি তোমাদের দেখাচ্ছি, ছবিটা তোমরা দেখো। ছবিটা একটা নাসা থেকে গৃহীত একটা ছবি। সে ছবিটা হচ্ছে এরোসোল অপটিক্যাল ডেপথের একটা ছবি। তো এরোসোল অপটিক্যাল ডেপথ মানে, এরোসোল কথাটার অর্থ হলো বাতাসে ভাসমান সূক্ষ্ম তরল বা সূক্ষ্ম গ্যাসীয় কণা, যেগুলো খুব সূক্ষ্ম অবস্থায় বাতাসে ভেসে থাকে এবং বাতাসের ঘনত্ব বাড়িয়ে দেয় এবং বাতাসের আমাদের শ্বাসকার্যের বিঘ্ন ঘটায়, আমাদের শ্বাসের গ্রহণযোগ্যতাকে কম করে দেয়। সেই এরোসল কেমন ছিল, তার একটা স্যাটেলাইট পিকচার তোমাদের দেখানো হচ্ছে। 2016 সালে দেখো আমাদের ভারতবর্ষ কেমন ছিল, 2017, 2018, 2019, 2020 থেকে দেখো সেই যে বাদামি ছোপগুলো, সেই বাদামি ছোপগুলো যেন কমতে শুরু করেছে। বাদামি ছোপ কি তোমাদের একটু যদি বলি, দেখো এরোসল অপটিক্যাল ডেপথ মানে ঘনত্ব যদি 1-এর উপরে হয় বা 1-এর কাছাকাছি হয়, তখন বাদামি হয়ে যাচ্ছে। 1-এর উপরে হলে মানে যে দূষণটা আরও বাড়ছে, কিন্তু 1-এর নিচে হলে তোমরা এই স্কেলটাকে যদি ফলো করো, তাহলে বুঝতে পারবে যে নীল স্কেল, তারপর হলুদ স্কেল, তারপরে লাস্টের দিকে বাদামি স্কেল। তো এই বাদামি স্কেলটাই যখন যাচ্ছে, তখন বুঝবে যে ওই দূষণটা সব থেকে বেশি। দেখো 2020 সালে আমাদের ভারতবর্ষ অনেকটাই দূষণ মুক্ত হয়েছে। এর কারণটা কি তোমাদের আবার নতুন করে যদি বলতে হবে না নিশ্চয়। এর কারণটা হচ্ছে লকডাউন। যে লকডাউন হয়েছিল, যার ফলে যে মহামারীর কারণে স্তব্ধ হয়ে গেছিল সারা পৃথিবীর সঙ্গে আমাদের ভারতবর্ষ, সেই লকডাউনের কারণে যখন
যানবাহন কল কারখানা সব স্তব্ধ হয়ে গেছিল, তখন NO2 নিঃসরণ বা কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড নিঃসরণ কতটা কমে গেছিল, আমাদের পৃথিবী আবার নীল পৃথিবী, আমাদের সেই সবুজ পৃথিবী হয়ে উঠেছিল। তাহলে এর কারণ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে পরিবেশের উপর মানুষের প্রভাব কতটা বাজেভাবে পড়তে চলেছে। আমরা যদি এখনই এর দিকে না তাকাই তাহলে কিন্তু পরিবেশ খুব একটা নির্দিষ্ট খুব বাজে দিকে এগিয়ে চলেছে। আর দীর্ঘায়িত না করে এবার আমরা ফিরে আসি 2021 সালের যে বিষয়, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বা ইকোসিস্টেম রিস্টোরেশন। তো ইকোসিস্টেম রেস্টোরেশন বললে তো বাস্তুতন্ত্র বলতে আমরা কি, বাস্তুতন্ত্র ছোট থেকে বড় হতে পারে। যেমন ধরো একটা অরণ্য একটা বাস্তুতন্ত্র, তাহলে অরণ্যের কথা আমরা ভাবতে পারি, কিন্তু সেটা তো খুব বড়। একটা ডোবাও একটা বাস্তুতন্ত্র, সেই ডোবার কথাও আমরা ভাবতে পারি। তাহলে আমরা বাস্তুতন্ত্র কথা ভাবতে গিয়ে আমরা প্রথমে ভাববো আমাদের বাড়ির কথা। আমাদের বাড়ির বাস্তুতন্ত্রটাকে আমরা প্রথমে ঠিক করব, আমাদের ছোট ছোট অভ্যেসগুলোকে আমরা পাল্টাবো। অযথা আমরা কোনো শক্তি ক্ষয় করব না, বিদ্যুৎ শক্তি ক্ষয় করব না, অযথা কোনো জীবাশ্ম জ্বালানি যেটা পেট্রোলিয়াম ডিজেল এগুলো আমরা ক্ষয় করব না। যেমন আমরা কোথাও যাচ্ছি সাইকেলে যাব, আমরা স্কুলে আমাদের বাচ্চাদের পাঠাচ্ছি, আমরা বাসে পাঠাবো, বড় যানবাহনে পাঠাবো, আমরা প্রাইভেট যানবাহনে করব না। হ্যাঁ, আমরা নিজেদের সুবিধার কথা নিজেদের সুখের কথা অবশ্যই ভাববো। আমরা যখন কোথাও বেড়াতে যাব 2 বছরে 1 বছরে আমরা অবশ্যই আমাদের গাড়ি ব্যবহার করব, আমাদের প্রাইভেট কার ব্যবহার করব, কিন্তু তা বলে আমরা প্রতিদিন যদি ব্যবহার করি তাহলে ব্যবহারটা তো আমাদের বেড়ে যাবে। আমরা যখন রিমোটের সাহায্যে ছোট্ট একটা উদাহরণ দিই, আমরা যখন রিমোটের সাহায্যে টিভিটাকে অফ করে দিলাম, তারপর সুইচটা কিন্তু আমরা অফ করি না। সেই সুইচটা আমরা যে অফ করি না সেটা যদি আমরা হিসেব করি তাহলে ওই বিদ্যুৎটাকে যদি আমরা বাঁচাতে পারি, আমরা 1 বছর বা 2 বছরের কথা যদি হিসেব করি কয়েকশো টাকার বিদ্যুৎ ওতে বেঁচে যাবে। সেটা শুধু বড় কথা নয়, বিদ্যুতের জন্য টাকাটা আপনার হয়তো সচ্ছল আপনি দিতে পারলেন, কিন্তু সেই বিদ্যুৎটা উৎপন্ন করতে যে পরিমাণ জীবাশ্ম জ্বালানি পোড়াতে হয়েছে, যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আমাদের পরিবেশে মিশেছে, তার কথাটা তো আপনি ভাববেন। তাহলে এইভাবে ছোট ছোট আমাদের অভ্যেসগুলো পাল্টাতে হবে। আমাদের কৃষি জমির কথা ভাবতে হবে, আমাদের অরণ্যের কথা ভাবতে হবে, আমাদের হ্রদ ও নদীর কথা ভাবতে হবে, আমাদের পশুচারণ ক্ষেত্রের কথা ভাবতে হবে, পশুরা যেখানে চড়ে বেড়াবে, পশুরা যেখানে ঘাস খাবে তার কথা ভাবতে হবে, পাহাড় পর্বতের কথা ভাবতে হবে, পাহাড় পর্বতে যাতে দূষণ না ছড়ায় সেই কথা ভাবতে হবে, আমাদের সাগর তীরবর্তী অঞ্চলের কথা ভাবতে হবে, আমাদের শহরাঞ্চলের কথা ভাবতে হবে যেখানে আমরা বাস করি, কিন্তু শহরাঞ্চলকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আমরা শহরের যে দেওয়া যে ধরনের বিন ব্যবহার করার কথা সেই ধরনের বিন ব্যবহার করে সেই ধরনের জিনিসকে আমরা সেই ধরনের বিনের ডাস্টবিনে ফেলছি কিনা সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে শুধু নিজেদের কথা ভাবলে তো হবে না, সমাজের কথা ভাবতে হবে। একটু আমরা যদি আমাদের ভাবনাটাকে নিজের থেকে দূরে সরিয়ে সমাজের দিকে দিই, আমরা কিন্তু সবাই ভালো থাকব। আমাদের এই মহামারী খুব সত্বর দূর হয়ে যাবে এই আশা রাখছি, এবং আমরা সবাই একটা সুস্থ পৃথিবীতে বাস করব যদি আমরা শিক্ষিত নাগরিক হিসেবে, আমরা সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকে একটু একটু করে দায়িত্ব পালন করতে শিখি।